এই কোরআনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোন ভুল আছে? জের জবরে কোন ত্রুটি আছে? তো ওই কোরআনুল কারীমের মধ্যে জের জবরে যদি কোনো ত্রুটি না থাকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন গোটা কোরআনটা আমার নবীর চরিত্র। তো কোরআনের মূল সবকিছু নবীর চরিত্র, তো নবীর মধ্যে কোনো ভুল আছে? না। মৌলবীজি বললো 6 জায়গায় ভুল, তাহলে সে কোরআনে বললো 6 জায়গায় ভুল, বলেন নাউজুবিল্লাহ। তার ওয়াজব তো আমাদের ইয়াং ভাইরা, আপনি ইউটিউব ওপেন করে, ফেসবুক ওপেন করে তারা সোশ্যাল মিডিয়াতে তারা ওয়াজ শুনে, হ্যাঁ বক্তা অনেক ভালো বলেছে, কত সুন্দর কথা বলেছে, কিন্তু না, নেক্সট সুরতে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ঠিক না বেটি? তো এই কথা কি আপনারা মানেন যে আমাদের নবী গুনাহ করছে, ভুল করছে? বিশ্ববিখ্যাত তাফসীর আহমদী আল্লামা ইমাম মুল্লা জিউর রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একখানা কাউলকে নকল করতেছেন। তিনি বলতেছেন যে নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারতাকিব তুরফাত আইনি কাত্তুন ওয়ালা বাদা লাহি ওয়া কাবলা লাহি। ওহী নাজিলের আগে, ওহী নাজিলের পরে সামান্যতম কিঞ্চিততম চোখের পলক করে এরকম কোন দুষ্ত্রুটি আল্লাহর হাবিব করে নাই, তিনি কত পবিত্র, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদাকে আমরা দুরুস্ত করে নিলাম, প্রিয় নবীর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আগেও নাই, পরে নাই, এই আকীদার উপরে আপনারা একমত আছেন কিনা? কারা কারা আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আমরা এই কথাটা বুঝতে পারলাম, নবীর চরিত্র মোবারক গোটা কোরআনুল কারীম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সাহাবায়ে কেরাম ইরশাদ করেছেন, তাহলে গোটা কোরআনুল কারীমের যেন সন্দেহ শোভা নেই, প্রিয় নবীর চরিত্র মোবারকের মাঝে কোনো সন্দেহ শোভা নেই, কোনো গোল নেই, কোনো ত্রুটি নেই, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন নবীর উপরে সালাতু সালাম পড়ছেন এবার হিসাব করেন। আপনি যখন নামাজ পড়বেন, ওই নামাজ কবুল হইতে পারে, না হইতে পারে, আপনার কোনো গ্যারান্টি নাই রে আমার ভাইরা। আপনি রোজা রাখতেছেন, ওই রোজা কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু আল্লাহ পাকের ইজ্জতের কসম করে বললাম, যদি কোনো ব্যক্তি কায়মান বাক্যে জীবনে একবার হইলেও প্রিয় নবীর উপরে মহব্বতে সালাত এবং সালাম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বন্ধুর সালাত এবং সালাম পাঠকারীকে আমি ক্ষমা করে দিলাম।